দেখেছিস মা এখানে কলা গাছ কেটে কি করেছে? হ্যাঁ তো তুমি তো না সবজি চাষ করবো, ওই দিন তো কলা গাছ কেটে এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে, হলুদ ফুলগুলো ফুটেছে। ও বাবা, আমি যে গাছটা নিয়ে এসেছি লাগিয়েছো? না বাবা, লাগাতে এরকমই হবে বড় বড় গাছ। হ্যাঁ তোমার খাটিয়াটা ওইখানে গোলাপ ফুল। এই যে এইখানটাতে তোর ভাই যেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ, ওইখানটা লাগালে দারুণ লাগবে দেখতে। শীত পড়ে গেছে, আমাকে ডেহিতে চাল কুটে খাওয়া শুরু হয়ে গেছে। তা আগের দিনকে তো কুলি পিঠে বানাইছিলাম চাল কুটে ডেহিতে, আজকে আবার ডেকেছি চাল কুটে এই যে পাটি সাপটা পিঠে বানাবো, তোমরা দেখতে থাকো। ঠাকুমা আবার করছে কি, ডেকিতে চাল কুটে খাওয়া শুরু হয়ে গেছে। কি খাওয়া শুরু হয়ে গেছে ঠাকুমা? হ্যাঁ পিঠে খাওয়া। ডেকিতে চাল কুটে মনে হচ্ছে শুধু শুধুই খায়। না না, চাল কুটে পিঠে বানা খাওয়া শুরু হয়ে গেছে। তা আগের দিন খাইছি কুলি পিঠে, আজকে খাবো পাটি সাপটা পিঠে। তো আমাদের ঢেকিটা একটুখানি কেটে ছিঁড়ে গেছে। আগের দিন চাল কুটতে কুটতে ঢেকির গা থেকে ছাল পড়ে যাচ্ছিল, আজকে ঠাকুমা ঢেকিটাকে ব্যান্ডেজ করে দিয়েছে। ওই জন্য আজকে আমার কাকিমা নেই, আজকে আমি একাই 100 হয়ে যাবো। না গো ভাই, তোমার হাতটা অলি পরে তুমি আমার পিঠা খাওয়া কি করে? সকালে চাল ভিজেছি, আমি ইচ্ছা করে করলাম, দেখলাম দাদারে ডেহির কাছে ভয় সবারই কেঁপে উঠেছে। পাগল হয়ে গেছে ঠাকুমা আজকে, কখন পিঠে বানাবো কখন পিঠে বানাবো। দেবো নাকি? দাও। ব্যান্ডেজ যে কি হবে না আমি সেইটাই ভাবতেছি। ব্যান্ডেজ করাই যেতে যে ওইগুলো উঠেছে। ঠাকুমা জানো আমার লোকের কাছে প্রশংসা করে আসছে আমার ঢেকি বানানো নিয়ে। আজকে তো ভাই আমি মেলা যাবোই। এক কোটা দিছি, আর এক কোটা দিলে এই যাবি। চাল দিয়েছি বলো না তো দিদি চালটা সে অনেকক্ষণ আগে ভিজিয়েছে ঠাকুমা, সেই একদম সকালে ভিজিয়েছে ঠাকুমা, ওই জন্য এত সুন্দর হচ্ছে গুড়িটা। যত ভালো ভিজবে চাল তত সুন্দর গুড়ি হবে। এই দেখো কি সুন্দর গুড়ি হয়েছে, একেবারে মুলাম। চাল কুটে বানাচ্ছে পিঠে, তাদের দোকান খাইও, আর বাটা বাড়া পান আছে গাল বেড়ে খাইও। আমরা তো একা একাই পিঠে বানাই খাই, তোমরাও আসো। হাততালি। বাবা দাদারে হাতে একবার ফান নাকছিল, আমার সে ভয় আছে এখনো। কে দিয়েছিল গো? দেছিল আমার এর বউ, আমার এক বিটার বউ। আমার হাতটা কাঁপে। রাত্রেবেলা জলটা কে খাবে? ওই তোর ঠাকুর দাদাই চারিদিক দিয়ে কুড়ি গাছিয়ে তোর মাকে জ্বালানি করে দিত, ভেঙে ভেঙে ছোট ছোট করে দিত, ফাটা দিত। আমি কোনোদিন করে দিতাম না, তোর ঠাকুর দাদাই করে দিত। তোর মারে বুড়ি বুড়ি বলে ডাকতো। গ্রামে যেত, 2 টাকা সেও ভাজা না নিয়ে কোনোদিন আসেনি। সেও ভাজা তোর মা ভালো খেত। তারপর সেই মটর মটর কলাই পাওয়া যায় একটা, ভাজা মটর, ওইটা আনতো, এনে কোনোদিন তোর পিসিদের হাতে দিত না, সব দিন তোর মার হাতে দিত। আর আমার এরকম আমি কোনো জিনিস আমি একা খেতে পারি না, আমার ননদিকে আমার দেওরকে সবাইকে দিয়ে তারপরে আমি খেতাম। আর ওরা কি করতো, ওদেরকে দিয়ে দিতাম বলে ওর কাছ থেকে আবার আমাদের কাছে একটু আমাকে দিয়ে দিত। আর আমার দুটো ননদ সত্যিকারে খুবই ভালো,
আর এই পাটি সাপটা পিঠে বানাতে যত মিহি গুড়ি হয় তত ভালো হয়, আর দানা দানা থাকলে পরে পেটে যায়। ঝরঝরি হয়েছে, মিহিও হয়েছে। চাল কুটে নিয়ে এই দেখো আমার আগুন জ্বালানো হয়ে গেল, আহানে নারকেলের আলা মারবো। আমিও চলে আসছি আমার পোলারে খাওয়াই দিয়ে। তাড়াতাড়ি বানাও, এখন 7টা বাজে নাই, 7:30টার মধ্যে তুমি পিঠে বানায় খাওয়াই দেবো আমারে। আমি মেলায় যাবো, আমি মেলায় যাবো আজকে। আজকে মেলায় যাবে, চাল ফেলাই কি দেনে কি গেছে মেলায় খেতে যাবে। এত সুন্দর সেন্ট গুড়টা, আমি আগের দিন পায়েস খেয়েছি, আমি পাইনি গন্ধটা। পায়েস বানানোর সময় পেয়েছিলাম, কিন্তু পরে আমি অনেক পরে খেয়েছিলাম তো পাইনি, কিন্তু আজকে পেলাম গন্ধটা, এত সুন্দর গন্ধ। দাদা ভাই দিদি ভাই, সকালবেলা গাই দুয়ে যে দুধ হয়েছিল জাল দিছিলাম, সেই দুধে যে সর পড়েছিল সেই সরটু এই যে নারকেলের মধ্যে হানে দিয়ে দেবো। এর মধ্যে একটু খেজুরের গুঁড়ো দিয়ে দেবো। একদম পিওর গুড়, মানে মধু না? হ্যাঁ, গুড় একটু কম হয়ে গেছে, আবার একটু গুড় দিয়ে দেবো। মার নারকেলের পুরটা বানাতে বানাতে আমি চালের গুঁড়িটা গুলিয়ে নেব। চালের গুঁড়ির মধ্যে একটু ময়দা দেবো, তো বেশি দেবো না, একটু কি দেবো। এবার একটু খেজুরের গুড় দেবো। এবার এর মধ্যে একটু গরুর দুধ দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। মিশেছে? হ্যাঁ আছে, গোটা টেক্সি দানা দানা আছে। আর এটা যত মাখানো হবে ততই পিঠে ভালো হবে। নারকেলের পুর বানানো হয়ে গেছে, আহানে নামাই দেবো। দেখুন পাতলাও না মোটাও না, এরকমই রাখতে হবে। দাদা ভাই দিদি ভাই, যে সময় এই পাটি সাপটা পিঠে বানাবা সেই সময় দুধে শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের মধ্যে গরম করে নিবা, তেলটা গরম করে নিবা, তাহলে পিঠেটা ভালো উঠবি। ঠাকুমার ব্রাশটা খুব ভালো বানায়। দাঁত মাজানো বলে দাঁতের কালার হয়েছে এরকম না? হ্যাঁ, ওই জন্যই তো হয়েছে। মধ্যে ডিমের অমলেট। এটা হেভি সুন্দর লাগছে না দেখতে, উপরে ফুটে ফুটে এরকম হলে বেশি ভালো লাগে দেখতে। এটা বেশি ভালো হয়েছে। শান্তিনিকেতন মেলায় বসবা, পাটি সাপটা পিঠে বানাতি, মারে নিয়ে যাবা। তনু আজকে দেখলো, তনু বানাতে পারবে। খাইয়ে দাও। আমার এই মজা লাগছে তোলাটা দেখতে। আর একটা পাক দিলি ভালো। পিঠে বানাবা, পাটি সাপটা পিঠে
শেষমা বেশি জাল দেবা না, ওই দেখো আমি কিরম জাল দিচ্ছি, টিপ টিপ করে জাল দিচ্ছি। সেরা পিঠা বানিয়েছে ওই তো হয়। ও এর কালারটা দেখুন গুড়ের, অন্য গুড়ে একটা লাল কালার থাকে, এর কালারটা দেখুন অরিজিনাল গুড়ের এরকমই কালার। ও কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো, খাইয়ে দেখাই। খাটে খেজুরি গুড়ের একটা সেন্টই আলাদা। এমনি সেন্ট বেরোচ্ছে। আর শীতকালে খেজুরি গুড়ে পিঠে খেলেন না তো কি খেলেন? মনে হচ্ছে কি গুড়েরই গন্ধ বেরোচ্ছে শুধু। চিনি দিয়ে তো 12 মাস খাওয়া যাবে, কিন্তু এই সময় যে একটা টাটকা খেজুরের গুড়, আমাদের গ্রাম বাংলা যে ঐতিহ্য, সেটাই না খেলে কি লাভ হলো পিঠে খেয়ে। বোনরা আসছে, জেঠুরা আসছে, জেঠিমা আসছে, আমাদের এখন র্যান্ডাম খাওয়া দাওয়া চলবে। বোনরা তো বাইরে থাকে, পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তো বাড়িতে আসতেই পারে না, সেরকম ভাবে খেতে পারে না, হোস্টেলে কোনো রকম যা পায় তাই খায়। তো বাড়িতে আসলে বোনিরা আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়, বোনদের জন্য ভালো ভালো রান্না করা হয়। এখন পাটি সাপটা অনেক জায়গায় বিক্রি হয় জানো মা, অনেক হোটেলে বিক্রি করে পাটি সাপটা এখন। পিঠে বানাতে যা করো মেলার কথা বলে না, মেলা নিয়ে যাবি এখনই। চলো এটা হয়ে যাও, চলো চলো, ওরা সুব্রতরা আসবে, তার আগে তুমি ঘুরে নিয়ে চলে আসি। চলো যা তোরা যা, আমি এদিকে সব ঠিক করে নিবো, হয়ে গেছে? এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে, পরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এগুলো মেলা ঘুরে নিয়ে আসে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিছু অবস্থা খারাপ হবে না, কথা বলবে না, হাড়ির মতো মুখটা করে রাখবে। আজকে বলে কি মেলা শেষ, না একটু পিঠে খেয়ে যাই। খাও বাবা, খাওয়াটা পিঠে খাই, হাত মুখ দিয়ে দিয়ে কলেজতে মুখ দিয়ে যাবে। দাঁড়া তো, আমি দেখবো। মেলায় তো আমি যাবোই, দেখ